আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজাদার একটা হেলদি ও পুষ্টিকর অ্যাভোকাড সালাদ। তো আসুন দেখাই আমি অ্যাভোকাড সালাদের জন্য কী কী নিয়েছি। এখানে নিয়েছি অ্যাভোকাড, শসা, ক্যাপসিকাম, আপেল, লেবু। তো আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন টমেটো। তো আজকে আমি টমেটো দিচ্ছি না, আজকে আমি আপেল দিচ্ছি। তো আমি পরের ভিডিওতে টমেটো দিয়ে দেখাবো। তো একই সাথে আমি দেখা গেছে যে 5টা আইটেম দিচ্ছি, পরের ভিডিও যখন বানাবো তখন এখান থেকে একটা আইটেম কমায়ে আমি আবার অন্য কিছু অ্যাড করব এরকমভাবে। তো এই সালাদটা খুবই ভালো লাগে। তো আমি এখন শসাটাকে কেটে নিলাম, দেখতেই পারছো কীভাবে। তো এইভাবে কেটে নিলাম, সাথে হলো কার ক্যাপসিকামটাও, গ্রিন ক্যাপসিকাম, এটাকে আমি কেটে নিচ্ছি। অ্যাভোকাডের সালাদটা কিন্তু শরীরের জন্য খুবই হেলদি ও পুষ্টিকর একটা সালাদ। এটা কিন্তু দুপুরবেলা লাঞ্চে অনেকেই আছে শুধু সালাদ বানিয়ে খাচ্ছে, খাবারের বদলে অন্য ভাতের বদলে এটা খাচ্ছে। তো আমার কাছেও খুবই ভালো লাগে। আজকে আমি রোজা আছি, রোজা থেকে আমি ইফতারের আগ দিয়ে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমি এখানে শসা আর হলো কার ক্যাপসিকামটা কাটার পরে 2 কোয়া রসুন আমি গ্রেট করে দিচ্ছি গ্রেটার দিয়ে একটু। তা এটা রসুন দিলে কিন্তু খুবই মজা লাগে সালাতে। তো আমি 2 কোয়া রসুন এখানে দিচ্ছি। দেওয়ার পরে গ্রেট করার পরে দেখতেই পারছো তোমরা, একবার গ্রেট করে নিচ্ছি আমি এখানে। আর আপেলটাকেও আমি কুচি করব না, যেহেতু অ্যাভোকাডটা নরম হবে সালাতে। আর আপেলটাকে আমি এর জন্য করে দিচ্ছি একটু গ্রেট করে, যে যেন সালাতে যেন খুব সুন্দর সফট লাগে খেতে, সব কিছু মিলে যেন একটা নরম একটা ভাব থাকে, এর জন্য করে। তো আপেলটাকেও আমি এখানে গ্রেট করে নিচ্ছি, দেখতেই পারছো তোমরা। তো এইভাবে যদি তোমরা বাসায় বানাও তাহলে দেখবা যে খুবই মজা লাগবে। একবারে খুবই নরম একটা সালাদ। এটা মনে করেন ছোটো বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে, পোলাওর সাথে কিন্তু বিশেষ করে বেশি। আর যারা ডায়েটে থাকেন তারা এমনিতেই দুপুরবেলা লাঞ্চ কিংবা রাত্রেবেলা ডিনার হিসেবে খেতে পারেন। তো আমার লোকার অ্যাভোকাডটা আমি এখন কেটে নিচ্ছিলাম। তো অ্যাভোকাডটা নেওয়ার পরে দেখতেই পারছো অ্যাভোকাডটা সুন্দর একেবারে। তো আমার প্রচুর অ্যাভোকাড ফ্রিজে ছিল, তো নষ্ট হয়ে যাচ্ছে দেখে আমি এখন রাগারে আপনাদেরকে সালাতের রেসিপি করে দেখাচ্ছি। তো বিভিন্ন ধরনের ভাবে খাওয়া যায় এটাকে, সেহেতু আমি সালাতেই বেশি পছন্দ করি, সালাতে আমি বিভিন্ন ধরনের দিচ্ছি। তো অ্যাভোকাডটা কাটার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি অ্যাভোকাড। কিন্তু আমার দেখা গেছে একার জন্য করে আমার এতগুলো লাগবে না। আমি এমনিতেও রোজা আছি, রোজা থেকে যদি আমি এতগুলো সালাদ, আবার তো হয়তো কম বেশি ভাত তরকারি তো খেতেই হবে। তো আমি এটা অল্প করে বানাচ্ছি, আগামীতে আপনাদের জন্য আবারও ভালোভাবে সুন্দরভাবে আমি আর একটা রেসিপি নিয়ে আসবো অ্যাভোকাডের সালাতে। তো অ্যাভোকাডটাও আমার কাটা হয়ে গেল মোটামুটি, দেখতেই পারছো তোমরা। আমি এটাকে একটু ছোটো ছোটো করে করে নিলাম। এটা যদি হাতে মাখানো হয় তাহলে কিন্তু আরও সুন্দর হয়, একবার সুন্দর। তো হাতে মাখাতে গেলে আমি আপনাদেরকে দেখাবো এর পরের ভিডিওতে। তো যাই হোক, আমি এটাকে এখন সুন্দরভাবে করলাম। এখন মাখাবো, মাখানোর জন্য আমি নিয়ে নিচ্ছি লেবুর রস 1 টুকরো, সাথে দিয়ে দিচ্ছি মধু। তো আমি 2 চা চামচ পরিমাণের মতো মধু দেব। তো মধুটা আমি এখানে কিন্তু বিশেষ করে মধুই দিতে হবে, এখানে চিনি দিলে পান্তরে এটা টেস্টটা একটু অন্য রকমের আসবে। তো আমি এর জন্য করে আপনাদেরকে পারফেক্টভাবে দেখানোর জন্য করে আমি এখানে মধুটা দিলাম। তো আমি 2 চা চামচ মধু দিলাম। আর এখানে হলো কার ব্ল্যাক পেপার মানে গোলমরিচের পাউডার দিচ্ছি আমি এখানে। তো এটাও হলো কার আমার কাছে কাঁচামরিচ হচ্ছে এটা বেশি ভালো লাগে। আর অলিভ অয়েল দিচ্ছি। তো অলিভ অয়েল তেলটা আমি এখানে ইউজ করতেছি। তো আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। তো আপনাদের অপশন আছে। আর স্বাদ মতো হলো কার লবণ দিতে হবে। তো এখন দেওয়ার পরে এটা যদি হাতে মাখান আমি বলবো যে আরও খেতে বেশি স্বাদ হয়। তো যাই হোক, আমি একটু ইফতারের আগ দিয়ে মাখাচ্ছি, যেহেতু ইফতার করবো আরও হয়তো বা 10-15 মিনিট বাকি আছে। তো এই জন্য করে হাতে না মাখায় আমি একটু চামচ দিয়ে মেখে নিচ্ছি, যেটা একটু দেখতে সুন্দর লাগতেছে এর জন্য করে। তো এখন পরিবেশন করে দেখাবো আপনাদেরকে, আশা করি ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে বাসায় একবার হলেও অ্যাভোকাডের সালাদ এভাবে ট্রাই করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবে।